হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 200তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 5ম অধ্যায়ের 10ম শ্লোক। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় 5ম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ব্রহ্মণ্যাধায় কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা করোতি ইয়ঃ লিপ্যতে নস পাপেন পদ্মপত্রম ইবাম্ভসা। অনুবাদ: যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্তভাবে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপত্রকে স্পর্শ করতে পারে না। এই শ্লোকে ভগবান অর্জুনের নিকট তথা আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বললেন যে ব্যক্তি হচ্ছে সমস্ত কর্মের ফলটা পরমেশ্বর ভগবানের নিকট অর্পণ করে কোনো রকম আসক্তি না রেখে কর্ম করেন, অর্থাৎ নিষ্কাম কর্ম করেন, ফলের আশা পরিত্যাগ করে, কোনো পাপই তাকে স্পর্শ করতে পারে না। আর উদাহরণস্বরূপ তিনি বললেন যে জল যেরকম পদ্মপত্রকে বা পদ্ম ফুলের পাতাকে স্পর্শ করতে পারে না, এরকম পদ্ম ফুলের পাতা, পদ্ম গাছ যেরকম জলে থাকা সত্ত্বেও পদ্ম ফুলের পাতার মধ্যে জল থাকে না, জল স্পর্শ করতে পারে না, ঠিক তেমনি কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও কোনো পাপ নিষ্কাম কর্মীকে স্পর্শ করতে পারে না। অর্থাৎ যারা ভগবানের উদ্দেশ্যে কর্মফল অর্পণ করে কার্য করেন তাদেরকে স্পর্শ করতে পারে না। এই বিষয়টা আমরা দেখলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: এখানে ব্রহ্মণী শব্দটির অর্থ কৃষ্ণ ভাবনা। জড়জগৎ প্রকৃতির 3টি গুণের সমষ্টিগত অভিব্যক্তি, যাকে পরিভাষায় বলা হয় প্রধান। বৈদিক মন্ত্র সর্বম হিয়েতদ ব্রহ্ম, মান্ডুক্য উপনিষদ 2। তস্মাদ এতদ ব্রহ্ম নাম রূপম অন্নম চ জায়তে, মুন্ডক উপনিষদ 1-2-10। এবং ভগবদ্গীতার 4th অধ্যায়ের 3য় শ্লোক মম যোনির মহৎ ব্রহ্ম সূচিত, মম যোনির মহৎ ব্রহ্ম সূচিত করে যে জড়জগতে সবকিছুই ব্রহ্মের প্রকাশ। এই প্রকাশ যদিও ভিন্ন রূপে হয়, কিন্তু তা মূল কারণ থেকে অভিন্ন। ঈশোপনিষদে বলা হয়েছে সবকিছুই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত, তাই কেবল তিনি হচ্ছেন সবকিছুর অধীশ্বর, যিনি এই সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে সবকিছুই ভগবানের সেবায় নিয়োজিত করেছেন। তিনি কোনো অবস্থাতেই পাপ বা পুণ্য কর্মফলের বন্ধনে আবদ্ধ হন না। এমনকি কোনো বিশেষ কর্মসাধন করার জন্য ভগবানের প্রদত্ত তার জড় শরীরটিও ভগবানের সেবাতেই নিয়োজিত করা যেতে পারে। তখন তা সব রকম পাপ থেকে মুক্ত থাকে, ঠিক যেমন জলে থাকলেও পদ্মপত্রকে জল কখনো সিক্ত করতে পারে না। গীতাতেও 3য় অধ্যায়ের 30তম শ্লোকে ভগবান বলেছেন ময়ি সর্বাণি কর্মণি সম্নিয়স্য, সমস্ত কর্ম আমার অর্থাৎ শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করো। সিদ্ধান্ত হচ্ছে এই যে কৃষ্ণ ভাবনাশূন্য জীব তার দেহ ও ইন্দ্রিয়কে তার স্বরূপ বলে মনে করে কর্ম করে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার দেহটিকে শ্রীকৃষ্ণের সম্পত্তি রূপে জেনে তার সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে কর্ম করেন। তো এই বিষয়টা বুঝতে পারলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।